আসসালামু আলাইকুম। গ্রিনবিডি স্টুডিও আমার ইউটিউব চ্যানেল এবং আমি মেহেদি হাসান। সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হলো স্লিপ আর্টিকুলেশন। এই স্লিপের মধ্যে কিন্তু ব্যাক থেকে ফ্রন্টের দিকে একটু শেপ আছে, সুন্দর একটি শেপ আছে। আর এই শেপটি আর্টিকুলেশনের মাধ্যমে করা হয়েছে। এই স্লিপটিকে আর্টিকুলেশন করব কিছু টেকনিক প্রয়োগের মাধ্যমে। আর এই আর্টিকুলেশন করার মাধ্যমে যে কাজটি হবে, যখন এই স্লিপটি দিয়ে একটি বডি তৈরি করা হবে তখন বডির মধ্যে সুন্দর একটি শেপ আসবে। তো চলুন আজকের এই টু পিস স্লিপটি কীভাবে তৈরি করব এবং আর্টিকুলেশন করব তা আজকের ভিডিওতে আমি দেখাবো। আমি এই পিকচারটিকে মিনিমাইজ করে রাখলাম। এটি হলো আমার বেসিক স্লিপ, আমি এটিকে বড় করে নিলাম। টপ সাইডে দুইটি কাটমার্ক আছে এবং এই সাইডে আছে একটি কাটমার্ক। এর কারণ হচ্ছে এটি হলো ব্যাক সাইড এবং এটি হলো ফ্রন্ট সাইড এবং স্লিপের মধ্যে তালপাট আছে। তো প্রিয় ডপার, দুটি কাটমার্ক হলেই যে ব্যাক পার্ট হবে এবং একটি কাটমার্ক হলেই যে ফ্রন্ট হবে, এটি কিন্তু কোনো নিয়ম না। বরং আপনি যদি চান ফ্রন্ট সাইডে দুটি কাটমার্ক দিতে পারেন, ব্যাক সাইডে একটি দিতে পারেন। তবে সাধারণত প্যাটার্ন তৈরি করার সময় স্লিপের ব্যাক আর্ম হোলের মধ্যে দুটি কাটমার্ক দেওয়া হয়, যেমনটা আমি ব্যাক পজিশনে দুটি কাটমার্ক দিয়েছি। আবার অনেক সময় যদি লেডিস আইটেম হয়, সে কারণে বাস্ট ফিটিং করার জন্য অনেক সময় ফন্টের অ্যাক্রস ফন্টটি কিন্তু বড় হয়ে যায়। সেক্ষেত্রে তালপাট ফন্টের পিসটি কিন্তু বাহিরের দিকে থাকতে পারে। তো আমি যে স্লিপটি নিয়েছি, আমি স্লিপটি একটু চেক করে দেখি। আমি F1 থেকে সিম্যাক্সি সিলেকশন করে এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। এবার সিমেট্রিক দিয়ে যদি আমি এই পয়েন্টটিতে লাইনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন লাইনটি আমার ভিতরে, অর্থাৎ এটি হলো ফ্রন্ট পার্ট এবং এটি হলো ব্যাক পার্ট। যেহেতু আমি এখানে একটি কাটিং সিন তৈরি করব, সুতরাং এই কাটমার আমার প্রয়োজন নেই। আমি এই কাটমার দুটিকে ডিলিট করে দিলাম এবং কাট পিটিএস অপশনটি অন করে দিলাম। আমি F1 থেকে টপের এই ফাংশনটি অফ করে দিয়ে সেকেন্ড ডিভিশন সিলেকশন করলাম এবং এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। মিডলে একটি পয়েন্ট তৈরি করব। আমি মিডলে পয়েন্ট তৈরি করলাম এবং বটম সাইডেও মিডলে একটি পয়েন্ট তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট দুটি তৈরি হয়ে গেছে। আমি এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিই। তো প্রিয় ডপার, স্লিপের যে মিডল পয়েন্টেই আর্টিকুলেশন করতে হবে কিংবা কাটিং সিন দিতে হবে, এটি কিন্তু কোনো শর্ত নয়। বরং আপনি চাইলে এখান থেকে হাফ ইঞ্চি টপে কিংবা হাফ ইঞ্চি ডাউনেও আপনি কাটিং সিনটি দিতে পারেন। তো আমি মিডল পয়েন্টটি দিলাম। তো সাধারণত এই কাটিং সিনটি মিডিয়াম পয়েন্টেই বেটার হয় আমি মনে করি। এবার আমি এখান থেকে যে কাজটি করব, F8 থেকে লেন্থ মেজর সিলেকশন করলাম এবং এই দুটি পয়েন্টের মেজর সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আছে 6.35 cm। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে একটি লাইন নেব 6.35 cm। আমি কন্ট্রোল বাটনটি চেপে ধরে এটিকে সোজা সেট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব এবং এ পয়েন্টে একটি ক্লিক করে চলে আসবো এ পয়েন্টে এবং কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করব এবং আমি এখানে 1.5 cm একটি শেপ তৈরি করব। এবার আমি যে কাজটি করব, আমার মাউস দিয়ে এ পয়েন্টে ক্লিক করব এবং মাউসটিকে এ পয়েন্টে রাখবো এবং কিবোর্ড থেকে W বাটনটি প্রেস করতে থাকব। আমি এখানেও শেপ দেব 1.5 cm। আমার 1.5 cm শেপটি হয়ে গেছে। আমি রাইট বাটন ক্লিক করলাম। আমি একইভাবে এখানেও একটি শেপ তৈরি করব 1.5 cm। আমার শেপটি কিন্তু 1.5 cm হয়ে গেছে। এবার আমি এই সাইডটিও 1.5 cm শেপে আরেকটি লাইন টানবো। আমি এই দুটি পয়েন্ট বরাবর রাখলাম এবং এখান থেকে W বাটনটি প্রেস করব। তো প্রিয় ডপার, এখান থেকে দেখতে পাচ্ছেন
আমার 1.5 cm শেপটি কিন্তু হয়ে গেছে। তো প্রিয় ডপার, আমার এই শেপটি এবং এই শেপটি কিন্তু একই হয়েছে, আর সে কারণে আমি এখানেও 1.5 cm শেপ দিয়ে দিলাম। তো প্রিয় ডপার, সে সাথে আমার স্লিপের আর্টিকুলেশন কাজটি কিন্তু শেষ। এবার আমি স্লিপটিকে সিম করে বের করে নিব। তো প্রিয় ডপার, আপনি যদি এই স্লিপটিকে অন্যভাবে এই কাজটি করতে চান তাহলে করতে পারবেন। যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমি এই স্লিপটিকে কপি করলাম, আমি এই লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি এই লাইনটি টানার পর এপন থেকে বেজিয়ার সিলেকশন করে এখানে লাইন টানবো, এ বরাবর লাইন টানবো, এ বরাবর লাইন টানবো, এবং সে সাথে যে কাজটি করব, এখান থেকে এ বরাবর আরেকটি লাইন টেনে রিশেপ দিয়ে এখান থেকে কিন্তু আমরা শেপগুলো তৈরি করে দিতে পারি। আমি এখান থেকে যে কাজটি করতে পারি, সিম লাইন অর্থাৎ মেজর সিলেকশন করে এ পাশে এবং এ পাশে দিয়ে দিতে পারি। আমি দুটি পয়েন্টই মেজারমেন্ট শো করে দিলাম, এবং একই লাইনে রাখার জন্য আমি যে কাজটি করব, অ্যালাইন টু পিটিএস দিয়ে এ পয়েন্ট থেকে এ পয়েন্টে ক্লিক করব এবং এ পয়েন্ট থেকে এ পয়েন্টে ক্লিক করলাম। এখন কিন্তু একই লাইন আছে। আমি 4টি লাইনকে একই লাইনে করে নিলাম। এবার আমি এখান থেকে এই মানগুলো দেখে কিন্তু কাজটি করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে 1.5 cm এর মতো হয়েছে, এখানে কিন্তু কম আছে। আমি এখান থেকে শেপটিকে বাড়িয়ে দিতে পারি। প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন এখন কিন্তু 1.5 cm হয়ে গেছে, এখান থেকে আমি একটু কমিয়ে দিতে পারি। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার 2টি শিবি কিন্তু হয়ে গেছে। তো এভাবে কাজটি করতে গেলে আমাদের এখানে কিন্তু 1 পয়েন্ট কম বেশি আছে, অর্থাৎ আমাদের শেপটি কিন্তু সঠিক নাও হতে পারে। তেমনিভাবে এই যে আমি শেপ দুটি টেনেছি, একইভাবে আমি যে মিডলে দুটি লাইন টেনেছি, এই লাইন দুটি শেপ কিন্তু এক হয়নি। তো কাজগুলো কিন্তু আপনারা এভাবে করতে পারি। সুতরাং আমার কাছে আমি যেই পদ্ধতিতে এই স্লিপটি করেছি এটি কিন্তু বেটার হয়, এবং এই স্লিপটিতে সময় কিন্তু লেগেছে অনেক কম। সুতরাং আমি এটিকেই বেটার পদ্ধতি মনে করি, এবং আমি মনে করি এভাবে স্লিপ আর্টিকুলেশন করা সহজ পদ্ধতি। আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। আমি এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি F4 থেকে সিম সিলেকশন করলাম। আমি এবার পিসগুলোকে সিম করে বের করে নিব। তো এখানে একটু ফাঁকা আছে, এখানে আমাকে মিলিয়ে দিতে হবে। আমি অ্যাটাচ বাটন ক্লিক করে এটিকে মিলিয়ে দিলাম। এবার আমি F4 থেকে সিম সিলেকশন করলাম এবং এই অংশটিকে বের করে নিলাম, এবং এখান থেকে আমি ফন্টের এই স্লিপটিকে বের করে নিলাম। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন আমার 2 পিস 2টি স্লিপ কিন্তু বের হয়ে গেছে। তো প্রিয় ডপার, এই পিস দুটিকে বের করে নেওয়ার আগে কিন্তু আমি এই লাইন দুটিকে চেক করে নিতে পারতাম। আমি যদি একটু চেক করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এই দুটি লাইনের মান কিন্তু এক হয়নি। এখানে আছে 40.25 এবং এখানে আছে 4, অর্থাৎ এখানে একটু বেশি হয়েছে। আমি যে কাজটি করতে পারি, এখান থেকে 2 মাইনাস করতে পারি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। তো প্রিয় ডপার, আমি এই কাজটি এভাবে করব না, আমি যেভাবে করব, আমি পিস দুটিকে বের করে নিয়েছি। এবার আমি এখান থেকে মেরি সিলেকশন করে এই লাইনটিকে এখানে মেরি করব। আমি প্রাইভেট দিয়ে এই লাইনটিকে এভাবে দিব এবং ওয়ার্কিং পিস দিয়ে এই লাইনের সাথে সরাসরি মিলাবো। তো প্রিয় ডপার, লক্ষ্য করুন এখানে যে কম বেশি আছে আমি এটিকে একদমই সমান করে দিব। ঠিক এইভাবে আমি এখানে এনে মিলিয়ে দিলাম। এবার কিন্তু আমার কাজটি ওকে।
এবার আমি যে কাজটি করব, মুভ দিয়ে এ পয়েন্টটিকে মিলাবো এখানে এবং এই লাইনটিকে চেক করব। আমি প্রাইবোর্ড দিয়ে একটু ঘুরিয়ে দিলাম। এবার ওয়ার্কিং পিস দিয়ে এটিকে মিলিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদমই মিলে গেছে। আমি যদি একটু বড় করি তাহলে এখানে একটু কম বেশি আছে, আমি সমান করে দিলাম। এবার কিন্তু আমার স্লিপটি ওকে। তো প্রিয় ব্যাপার, দেখলেন আমি কিভাবে খুব সহজেই এ আর সি অ্যারো দিয়ে লাইনগুলো টেনে স্লিপটিকে আর্টিকুলেশন করে ফেললাম। এবার আমি এই স্লিপটিকে সিলেকশন করলাম এবং F4 থেকে লাইন সিম সিলেকশন করে অ্যালাউন্সটি দিয়ে দিলাম এবং সে সাথে আমি ফাইলটিকে একবার সেভ করে দিলাম। ফাইল সেভ, কন্টিনিউ। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনারা দেখলেন আমি একটি বেসিক স্লিপটিকে কিভাবে 2 পিস স্লিপ বানালাম এবং স্লিপটিকে খুব সহজে আর্টিকুলেশন করলাম। তো প্রিয় ব্যাপার, দেখা হবে আবারও কোনো নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটি বাজিয়ে দিন। সে সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনার কোনো প্রয়োজনে ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি সে ধরনের ভিডিও তৈরি করব। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।